বাড়াবাড়ি থেকে তোর মার এখন 10 টাকা ভাতা লাগবে, আমার হোটেলে হচ্ছে না। যা তুইও কাউকে ধরগা, যে তুইও তোর মার মতন বেড়ে চল যা বাড়াবাড়ি থেকে। হারামখোর, তুই ওকে খাইতে দিস না আমি খাওয়াই? তোর বউকে শুধু আমাকে পুষতে হয়, আর আমার ভাত ছাগল গরুতে খায়। আমাদের পাত করে খাই তো মানুষ হয়ে যাবে। তুই আমার কথাটা বুঝতে পারছিস না? একে আমি ছোট থেকে মানুষ করব, তারপরে যখন আমি ওর বিয়ে দিতে যাব 5 লাখ টাকা লাগবে। আমি গরিব মানুষ, অত টাকা পাবো কোথায়? এই দেখ আমার ডিম পাড়া মুরগি রে, যখন বিয়ে দিব 5-10 লাখ টাকা পাবো। আর একে বিয়ে দিলে আমি ক টাকা পাবো? এই বাড়া তুই আমার বাড়ি থেকে। হারাম দাদা, ওই এতিম মেয়েটাকে ভালোবাসলে আল্লাহ কতটা খুশি হবে জানিস? জানিস না ওই কসাইখানা দেখেছিস? কসাইখানা যেভাবে মাংস ঝুলায় সেইভাবে তোকে ঝুলিয়ে কুচি কুচি করে তোর পাপের প্রায়শ্চিত্ত আমি করি। আর তুই রাত দিন মদ খেয়ে মাতলামো করে বেড়াগা। তোর লাগে পাড়ার লোকের কাছে মুখ দেখাতে পারছি না আমি। হ্যাঁ তোর কথা মুখ আমি তো দেখছি, তোর মুখ সোনার মুখ নাকি যে লোকে দেখবে? তা থাকবে না তোর বাড়ি? যা বেরিয়ে যা, ওই অসৎ ভোটার যে রাস্তায় চলে গেছে তুই অসের রাস্তায় চলে যা। যাবি তো দাঁড়িয়ে কি দেখছিস? আমার বাড়িতে তোর জায়গা নাই। হে মামু, ও বাংলা ভক্ত না? তাই তো মনে আছে রে। চোখ একটু জ্বালিয়েছি, চ চ চ চ চ। চ মামু চ। এই, এই বাংলা ভক্ত, তুই আর কিসে শুয়ে আছিস? এখানে কি করছিস তুই? সকাল হয়ে গেছে না, রাত আছে। ও হ্যাঁ বল। শুনলাম তোর 1 নম্বর বোর্ডা বলে পালিয়ে গেছে। কোন ছেলের সাথে? হ্যাঁ কিছু তো কি হয়েছে, আবার বিয়ে করব? একটা বউ তো আমার বাড়িতে আছে। শোন, আমি এই গোটা গ্রামের রেকর্ড করব, 101টা বিয়ে করব। এই শালা, হ্যাঁ সব যদি তুই বিয়ে করিস তাহলে আমাদেরকে কে বিয়ে করবে রে? আমরা বিয়ে করবো না? ঠিক বলেছিস মামু। আরে আমি বিয়ে করলে আসবো, তোরা নিয়ে পালিয়ে যাবি? ওই তো করছিস তোরা। 3টে বিয়ে করলাম, 3টে বলিয়ে পালিয়ে গেল গ্রামের লোকে। শালা মাতালের কথা শুন, যাতে মাতাল তাহলে ঠিক আছে। এই আমাকে কয় নম্বরটা দিবি? দিব দিব, দাঁড়া, বিয়ের কথাবার্তা চলছে হোক। দিব তো। এই ছেলেটা একটা দেখিস, ব্যবস্থা করে দিস রে ভাইটা। আচ্ছা ভাই, শালা বাংলা খেয়েছো তো রে? যা টুকটুক করে বাড়ি যা। চ মামু। ওগো জামাই বাবাজি, সবাইকে দেখি সকালবেলা চায়ের সঙ্গে বিস্কুট খায়, আর তুমি বাংলা মদ দিয়ে বিস্কুট খাচ্ছ? ছি ছি ছি। ওই বুড়ি বাড়িয়ে, কি হলো? তোর ওই 2 ছেলের যত্ন নিতে পারিস না, আর তুই ওই সতীনের মেয়েরকে দায়িত্ব নিছিস? তা ওর মা ওকে ছেড়ে চলে গেছে বলে আমি ওকে ফেলে দেবো নাকি? আমার 2 ছেলেকে যেরকম ভাবে মানুষ করছি ওকেও আমি আমার মেয়ের মতন মানুষ করব। না না না, তোকে আমি ছোট থেকে মানুষ করেছি, আমি তোকে কোনো কাজ করতে দিইনি। আর তুই ওই সতীনের মেয়েকে মানুষ করবি? তোকে ওই মাতালের ভাত খাইতে হবে না। এই এই কে মাতাল রে? তুই মাতাল, তোর বাপ মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। আজকে কিন্তু শ্বশুর ফশুর মানবরা কেটে ফেলবো। চল বাড়া বাড়া, তোর মেয়ে খেলে বাড়া। দেখছিস তোর সামনে তোর বাপকে কেমন করে কি করছে? তোকে ভাত খাইতে হবে না এই মাতালে, তো বাড়ি চল। যাই খাতে হবে না, লিজা তোর মেয়েকে। আমার ছেলেপিলাকে আমি মানুষ করবো, ওর বাপ এখনো মরেনি, বেঁচে আছে, বুঝলি? ও বিহাই, বাড়িতে আছেন নাকি গো? কে গো? এদিকে আসেন। বিহাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি কে? আরে আপনাকে দেখি সব সময় কাজ কাজ করে ব্যস্ত থাকেন, এই বয়সে একটু আরাম নেবে। এখন তো কাজের সময়, আমাকে তো কাজ করতেই হবে। বিয়াই হঠাৎ করে কি মনে করে? আমার বৌমাকে আমি নিতে আসলাম। না, আমার মেয়ে আপনার বাড়িতে যাবে না।
আপনার ছেলে আমার মেয়ের সামনে আমাকে কাটতে এসেছিল। ওই মাতাল ছেলের হাতে আমি মেয়ে দিব না। আরে সংসারে টুকটাক ঝামেলা হতেই পারে, ওই ভাবলে হবে? আমার ছেলেকে অনেক শাসন করেছে, আর কোনো অসুবিধা হবে না। আমি আপনাদের বাড়িতে মেয়ে দিয়ে অপহেলায় মেয়েকে মেরে ফেলবো? আপনি আপনার ছেলেকে যেদিন ঠিক করবেন সেদিন আমার মেয়েকে আপনি নিয়ে যাবেন। তাহলে পাঠাবেন না বলছেন? না, আমি পাঠাবো না, আপনি চলে যান। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, কদম তলায় দেখো আমার বউ এসেছে। এ আব্বা দেখ দেখ কে এসছে, ফুলের মালা নিয়ে তোর বউ এসেছে। কি ব্যাপার, এখানটায় কি করতে এসছো? যেখানে চলে গেছিলে ওখানটায় জায়গা হলো না? আমি আমার মেয়েকে লিখতে এসেছি। ও, এতদিন আগের মেয়ের কথা মনে পড়লো? তোমার মেয়ে যেতে চাইলে নিয়ে যাও। এ চপড়ি, হাতটা ছাড়। আমি আমার মেয়েকে নিয়ে গেলাম তো তোমার কি? হাত ছাড়। তোর কিসের মেয়ে রে? আহ? এতদিন পরকার মেয়ের কথা মনে পড়লো? আহ? আরে মা কাকে বলে তুই জানিস? 3 মাস আগে অন্যজনের হাত ধরে চলে গেছো, আর আজকে এসছো মেয়ে নিতে? আরে একটা কুকুরও তার বাচ্চাদেরকে না বাঁচানির লেগে 7 জায়গায় নিয়ে বেড়ায়, শিয়ালে খেয়ে নেবে বলে। আরে তুই তো কুকুরের কথা, আর আজকে বলছিস আমার বাচ্চা? চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যা, নাহলে তোর ওই গলা কেটে রাস্তার ধারে ঝুলে দেবো। ওর মেয়ে, ঘরে যা। যে মেয়ে নিজের স্বামী সন্তান রেখে অন্য জনের সঙ্গে পালিয়ে যায়, সে আবার কিসের মা? আর মা হওয়ার যোগ্যতা আছে? আপনারাই বলেন। একটা কথা মনে রাখবেন, সমাজে এই ধরনের কিছু খারাপ স্ত্রীর জন্য সমস্ত স্ত্রীদের নাম বদনাম হয়। আপনারাই বলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।